জীবনানন্দ দাশের বনলতা সেন আসলে পড়তে আসলে উনি আসলে অনেক বেশি পরাবাস্তব কবি। মানে উনি অনেক বেশি বাস্তব পরাবাস্তবতার মধ্যে দিয়ে বাস করতেন। উনার যে ফিলোসফি উনি আসলে খুবই হয় কি কবিতার তো আসলে নানা রকম একটা রূপক থাকে। মানে পাঠক যখন পড়েন তার কল্পনার জগৎ একটা কিছু তৈরি করে, ইমাজিনেশন তৈরি করে। আবার কবি যখন সেটা লিখছেন তার একটা ইমাজিনেশনের জায়গা থেকে লিখছেন। তো বনলতা সেন এই ছবিটার আসলে ওইটাই আসলে প্রধান উদ্দেশ্য খোঁজা। আসলে বনলতা সেন কে ছিলেন? কবি যেমন খুঁজেছেন, আমরাও আসলে এই সিনেমাটার মাধ্যমে বনলতা সেনকে খুঁজেছি। সেই জায়গা থেকে আসলে আমাদের বলার চেষ্টা ছিল কারণ আমাদের খোঁজার মধ্যেই আমাদের রিসার্চও আরকি বা ইভেন দেন আমরা যখন সিনেমাটা করছিলাম, আমাদের স্ক্রিপ্ট যেটা হয়েছিল, তাতেও এই জিনিসটার উপলব্ধি আসে যে আদৌ বনলতা সেন কোনো নারী কিনা। মানে সেই প্রশ্নটাও থেকে যায়। মানে নারী তো অবশ্যই হতে পারে এবং সেটা নানা রকম কল্পনায় নানা জনের কল্পনায় সেটা এসছে। বাট সেটা আদৌ নারীও কিনা সেইটারও একটা উদ্দেশ্য ছিল খোঁজা। মানে এটা আদৌ কনফিউশন আসলে তো ওটা আছে সেটা আছেই। আমাদের ভিজুয়ালও আছে। আমাদের যে ডাইরেক্টর মাসুদ হাসান উজ্জ্বল তিনিও আসলে সেই খোঁজের মধ্যে হ্যাঁ, আমি ছিলেন। ট্রেলার দেখেছি, সেখানেও এ আসলে এই প্রশ্নটাই, কে আসলে এ বলছে এসে যে আমি বনলতা সেন, এই বলছে আমি একদমই। বনলতা, আর নামটা মনে আছে উর্বি বলছে, মানে হ্যাঁ, খুবই এবং নানা রকম গবেষক যখন নানা রকম গবেষণা থেকে যখন এই কবিতার যে খসড়াগুলো ছিল, এখন আমরা যেই কবিতার ফাইনাল যেই এটা দেখছি, সো সেইটার আগে অনেক খসড়া করেছিলেন তিনি।